আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকের একটা ছোট্ট ভিডিও তৈরি করব আপনাদের জন্য। সেটা হলো আপনার ওয়ার্ডপ্রেস যদি পাসওয়ার্ড আপনারা ফরগেট করেন বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন বা ভুলে যান, তখন আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনারা লগ ইন করবেন বা সেই পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করা যায়। দুটো ওয়েতে রিসেট করা যায়। একটা হলো ওয়ার্ডপ্রেসের ফরগেট পাসওয়ার্ড দিয়ে রিসেট করা যায়। অনেক সময় যেটা হয় যে ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময় যদি আপনার যে ইমেল আইডিটা দিতে হয় সেই ইমেল আইডিটাও যদি আপনার রং ইমেল আইডি দেন, তখন রিসেট করলে কিন্তু আপনি সেই রং ইমেল আইডিতে চলে যাবে এবং তখন একটা মেসেজ দিবে যে আপনার ইমেল আইডি ইজ নট কারেক্ট। দ্যাট মিনস প্রথম সলিউশনটা যদি আপনি ফেল করেন, দ্যাট মিনস অটোমেটিকলি ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড রিসেট করা যায়। সেটা যদি আপনি না পারেন তখন আপনি কি করবেন, মূলত সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, সি প্যানেল লগ ইন করতে হবে। সি প্যানেল লগ ইন করার পরে আপনাকে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিন, এই ডেটাবেজে আপনাকে যেতে হবে। তারপর এখান থেকে যে ডেটাবেসটা আছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে একাধিক ডেটাবেস থাকতে পারে, বাট আপনাকে মেক শিওর হতে হবে যে আপনার কাঙ্ক্ষিত ওই ওয়েবসাইটের জন্য আপনার এই ডেটাবেসটা নির্ধারিত কোন ডেটাবেস আপনার, সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। একটা ডেটাবেস এর কাজ আর একটা ডেটাবেসে করলে কিন্তু এটা আরো হিতে বিপরীত হয়ে যেতে পারে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কোন ডেটাবেসটা কোন ওয়েবসাইটের জন্য আপনি ক্রিয়েট করছেন। নরমালি আপনার একটা ডোমেইনে যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি একটাই ডেটাবেস এখানে দেখতে পাবেন। সো আমার এখানে সরি, আমার এখানে একটাই ডেটাবেস। সো চলুন এখান থেকে আমি ডেটাবেসের ভিতরে যাই। ডেটাবেসের ভিতরে ঢোকার পরে বাম দিকে অনেকগুলো টেবিলস আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিলসের এখান থেকে আপনি দেখতে পাবেন যে অনেকগুলা জিনিস আছে। তার মধ্যে একটা অপশনস আছে, যে দেখুন ইউজার্স নামে একটা অপশনস আছে। এই ইউজার্স অপশনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে আপনার পেজটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার পরে আপনি এখানে এসে আপনি এই যে বাম দিকে দেখুন একটা এডিট অপশন আছে, সেই এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর আপনি এই ইউজারের কি পাসওয়ার্ড দেয়া আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখতে পারবেন না, বাট এটা ক্র্যাক ভার্সন করা থাকে। নরমালি পাসওয়ার্ডটা দেখতে পারবেন না, বাট পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন, ইউজার হলো এটা অ্যাডমিন, আর ইউজার পাসওয়ার্ড এই যে এই কলামে এটা হলো পাসওয়ার্ড। আসলে মূলত কিন্তু এই পাসওয়ার্ড যদি আপনি কপি করে ওখানে পেস্ট করেন, আলটিমেটলি এটা কাজ করবে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে মুছে দিতে হবে। মুছে দিয়ে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ধরুন দিলাম ASDF 1234, এরকম একটা পাসওয়ার্ড দিলাম। একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিই মাঝখানে, ধরুন হ্যাশ সাইন দিয়ে দিলাম বা ডলার সাইন দিয়ে দিলাম। এটাকে আমি একটু কপি করে রাখি। এটাকে কপি করে রেখে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাকে বাম দিকে একটা কাজ করতে হবে। এই জায়গাটাতে এসে MD5 নামে একটা অপশন আছে, সেই MD5 অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। দ্যাট মিনস এটা সিলেক্ট করার কারণ হলো যে এই পাসওয়ার্ডটা যখন আমি সেভ দিব তখন এই পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে যাবে। তখন আর কেউ এখানে ঢুকে এই হুবহু পাসওয়ার্ডটা দেখতে পাবে না। দ্যাটস ইট। তারপরে দেন এই যে সেভ এখানে সিলেক্ট করা আছে অলরেডি, যদি না থাকে তাহলে এখান থেকে সেভ অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন গো, অথবা এই জায়গাটাতেও আপনি গো অপশন আছে, এটাও ক্লিক করতে পারেন। এটাই শর্টকাট, তো চাইলে এটা দিয়েই করি আমরা। গো অপশনে ক্লিক করলাম। তারপর আপনাকে একটা একটা মেসেজ দিবে যে ওয়ান রো এফেক্টেড। এরকমের যদি গ্রিন রোড দেয় তাহলে আপনি মনে করবেন সাকসেসফুল হয়ে গেছে, আর যদি মনে করেন যেটা রেড কালার আসছে তখন বুঝতে হবে যে আপনার পাসওয়ার্ড যেটা আপনি নতুন ইনপুট দিয়েছেন সেটা অ্যাজ পার দেয়ার স্ট্যান্ডার্ড হয় না, তখন আপনাকে আবার নতুন আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। সো এখন আমি চলুন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি লগ ইন করার ট্রাই করি, যে নতুন পাসওয়ার্ডটা আমি দিলাম সেটা কাজ করে কিনা আমরা একটু ট্রাই করি সেটা। তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। তারপরে আমি এখানে ইউজার নেম দিলাম অ্যাডমিন, আমরা ওখানে দেখছিলাম, আর নতুন পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেন লগ ইন। একটু সময় নেবে হয়তো, বা এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপর। দেখুন আমার কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। দ্যাটস ইট। এটাই ছিল মূলত আজকের ভিডিও আপনাদের। এটা অনেকেই কার্যকরী, অনেকেই হয়তো এই ছোট্ট বিষয়টা জানেন না বলে অনেক রকমের হ্যাসেল করতে হয় আপনাদের। কেমনে আমার পাসওয়ার্ড ভুলে গেছে, হায় আমার মনে হয় সব শেষ হয়ে গেছে,
ওয়ার্ডপ্রেসেও রিসেট করতে পারতেছি না পাসওয়ার্ড, লট অফ থিংস। মানে এই ধরনের টেনশন থেকে মুক্ত হলো এখন বিষয়টা। আপনারা চাইলে cPanel থেকেও আপনারা এই পাসওয়ার্ড শর্টকাট এভাবে খুব সুন্দরভাবে রিসেট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে আবার। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।